আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। কোনো শিল্পী যেন আমার মতো ভুক্তভোগী না হন, বললেন বেবি নাজনীন। আমরা বিদেশের বন্ধুত্ব চাই, প্রভাব চাই না, বললেন মাহমুদুর রহমান মান্না। এবং অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া উপায় নেই, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে, বললেন জয়নুল আবদিন ফারুক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো শিল্পী যেন আমার মতো ভুক্তভোগী না হন, বললেন বেবি নাজনীন। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন বলেছেন, আমি দেশকে রিপ্রেজেন্ট করি। দেশকে রিপ্রেজেন্ট করার মতো জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি। অথচ আমাকে নানা রকম নির্যাতন করে বাধা দেওয়া হয়েছে। এতে আমার যে ক্ষতি হয়েছে তা পূরণ করা অনেক কঠিন। আমি জানি না কতটুকু পারবো। দীর্ঘদিন পর দেশে ফিরেছি, শান্তির নিঃশ্বাস নিয়ে চলছি। শান্তিমতো কথা বলছি, কথা বলতে ভয় পাচ্ছি না। সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সঙ্গীত শিল্পী বেবি নাজনীন বলেন, দেড় যুগ ধরে আমি আমার প্রফেশনাল কাজ করতে পারিনি। কোনো গানের প্রোগ্রাম করতে পারিনি। আমার অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে। অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমি সহ আমার মতো কোনো শিল্পী যেন এরকম ভুক্তভোগী না হন। বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইটে নিজ জন্মস্থান নীলফামারীর সৈয়দপুরে আসেন তিনি। তাকে স্বাগত জানাতে আগে থেকেই হাজারো বিএনপি নেতাকর্মী ও ভক্তবৃন্দ সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করেন। বিমানবন্দর থেকে নেমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এরপর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ শাহীন আক্তারের বাসায় যান এই সঙ্গীত শিল্পী। দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে আজই ঢাকা ফিরে যাবেন তিনি। দীর্ঘ প্রবাসী জীবন শেষে গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন বেবি নাজনীন। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ সরকারের ১৬ বছর বেবি নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত কর্মকাণ্ড। অহেতুক আটকসহ নানা হেনস্থার মুখে প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত তারকা। আমরা বিদেশের বন্ধুত্ব চাই, প্রভাব চাই না, বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনতার ন্যায্য লড়াইয়ের মধ্যে কোনো ষড়যন্ত্র যেই করুক জিততে পারবে না। পতিত শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছর ধরে জনগণের ঘাড়ের উপর পা দিয়ে টিপতে বলেছে, বলেছে আরাম চাই। ওই দিন শেষ, এখন আমরা আমাদের মতো করে বাঁচতে চাই। এর মধ্যে কোনো ধরনের বিদেশি প্রভাব মানতে রাজি না। আমরা বিদেশের বন্ধুত্ব চাই, কিন্তু প্রভাব চাই না। শনিবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য চাঁদপুর জেলার আয়োজনে মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সভাপতি মান্না বলেন, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, যে দেশে ৫২ থেকে ৫৩ বছর ধরে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো, তার জন্য অভিযোগও করা যেত না। দেশের কোটি কোটি টাকা প্রতি বছর পাচার হয়ে যেত। যে দেশের প্রধানমন্ত্রীর একজন পিয়ন ৪০০ কোটি টাকা সম্পদের মালিক হয়েছিল এবং সেই কথা তৎকালীন নির্লজ্জ প্রধানমন্ত্রী গর্বের সাথে সবার সামনে বলতে পারত। আমরা সেই দেশের বদল চাই। মাহমুদুর রহমান মান্না বলেন, যে দেশে বিচার নেই, মানুষের প্রতি মানুষের সম্মান নেই, ক্ষমতাসীন মানুষের বাইরে কথা বলার অধিকার নেই, সেরকম দেশ চাই না। সে দেশ আমরা বদলে দেব। আর সেজন্য আমাদের লড়াই হয়েছে এবং আমরা জিতেছিলাম। আমাদের মনের মধ্যে অফুরন্ত দেশপ্রেম ও ভালোবাসা ছিল এবং আমাদের প্রত্যয় ছিল দেশকে বদলাবো। যে লড়াই সে সময় ছিল, আজও চলছে, কিন্তু নাগিনীর বিষ নিঃশ্বাস প্রতিবেশী দেশ থেকে এখনো আসছে। সে একজন পলাতক আসামি, কোনো একসময় ক্ষমতা জোর করে দখল করে রেখে নিজেকে প্রধানমন্ত্রী জাহির করেছেন। মান্না বলেন, শেখ হাসিনা সেখানে বসে উস্কানি দিচ্ছে। আজকে মিছিল করো, কালকে বিক্ষোভ করো, পরশুদিন নিজেদের বুকের মধ্যে ট্রাম্পের ছবি লাগিয়ে সবার সামনে গোলযোগ তৈরি করো। পুলিশ যদি তোমাদের উপর লাঠিচার্জ ও গুলি করে, যাতে ট্রাম্পের ছবি দেখা যায়। কত নীচ হলে এরকম কাজ করতে পারে? তিনি বলেন, ভারত কতদিন শেখ হাসিনাকে তাদের দেশে রাখতে পারে আমরা তা দেখব। আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা করেছি। ওই মামলা গ্রহণ করার পরে
ওই আদালত যখন ভারতকে বলবে ওই আসামি আপনাদের দেশে আছে, তাকে ফেরত দিয়ে দিন, তখন মোদি সাহেবের ক্ষমতা হবে না শেখ হাসিনাকে ধরে রাখার। অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া উপায় নেই বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে। বিএনপির এই নেতা বলেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ১৫ বছর যেসব দাবি ছিল না, এখন অন্তর্বর্তী সরকারের সময় তারা নামছেন। এগুলো কারা করছেন বুঝতে হবে। তিনি বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যেসব ঘটনা ঘটছে সেগুলো আসল কিনা তা দেখতে হবে। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে বললেন জয়নুল আবদিন ফারুক। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছেন। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি, প্রাণীর ন্যায্য হিস্যা আনতে পারেনি, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। জাতীয় প্রেসক্লাবের সামনে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এনপিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা ভারতের দালাল তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এটি এদেশের জনগণের দাবি। তিনি বলেন, অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা চালানোর চেষ্টা করছে। এদেরকে রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধির সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। কারো দিকে না তাকিয়ে বাংলাদেশের ১৮ কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। তিনি আরো বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল তারাই তাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ, রিকশাওয়ালা হয়ে আসছে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে ফারুক বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল, বাকশাল কায়েম করতে চেয়েছিল, ব্যাংক লুট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।